নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ পিঙ্কি অ্যান্ড ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আসলে গ্রামে থাকি। তো গ্রামের সবাই পুকুর ছিঁচা আর সেই পুকুরে নেমে মাছ ধরা সবাই দেখে থাকবে আর জেনে থাকবে। তো আমাদের বাড়িতেও পুকুর ছেঁচা হয়েছিল। তো সেখানে সবাই, বাড়ির সবাই, বাবা, কাকু, জেঠু, দাদারা সবাই মিলে সেখানে নেমে পুকুরের মধ্যে নেমেই মাছ ধরেছিল। আর কি মাছ পেয়েছে আর আমি আজকে কি রান্না করব সেই মাছ দিয়ে তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে আমি কি রান্না করি। তো পুকুরে দেখছো সবাই মাছ ধরতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এই দেখো, এটা হচ্ছে ঘাটের তলাতে, একদমও তলাতে, ওখানে ভেতরে ঢুকেছিল কই মাছ আর শিঙি মাছ। ওখান থেকে প্রায় 100 থেকে 150টার মতো কই আর 50টার মতো শিঙি মাছ ওখান থেকে পেয়েছিল। বাবা, কতগুলো কই মাছ দেখেছো? এগুলো তো সব ওইখান থেকেই পেয়েছে। ওইখান থেকে পেয়ে ভালো করে জালে দিয়ে ধুয়ে তারপরে এখানে শিঙি মাছগুলো আর কই মাছগুলো আলাদা করে নিচ্ছে। শিঙি মাছগুলো কিছু তো বিক্রি করা হবে, এত মাছ তো আর বাড়িতে খাওয়া যাবে না, সেই জন্য কিছু বিক্রি করা হবে বলে আলাদা করে বেছে নেওয়া হচ্ছে। আর এদিকে আছে রুই, কাতলা, আর ওদিকে ওটা হচ্ছে ফলই। আর এখানে সব ব্যাগে করে আলাদা আলাদা করছিল, কারণ কিছু মাছ বিক্রি করতে নেওয়া হবে। তো তখন সকালবেলা প্রায় 6টার মতো বাজে। তা সেই জন্য আড়তে করে নিয়ে যাওয়া হবে, ওখানেই দরদাম করে বিক্রি করা হবে। দরদাম করা মানে অ্যাকচুয়ালি পাইকারি রেটেই বিক্রি করে দেওয়া হবে। সেই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। মাছগুলো এত লাফাচ্ছিল, সেই জন্য প্রথমে ভাবছিল ব্যাগটা এমনি খোলাই রাখবে, কিন্তু খোলা আর রাখা হলো না। অবশেষে ব্যাগটা বেঁধে দিয়ে নিয়ে গেছিল বাজারে। আর কি আছে? খোলই খোলই দিলি বাহি, আর কিছু নাই। দেখবেন না এত বড় বড় সালার মুইয়াকে বিন্দা কত আছে কি জন্য ইংলিশ এই যে মুই গাড়ি আনছি এইটা হচ্ছে জেঠু নিয়ে চলে যাচ্ছে। আর ওদিকের ওগুলো আবার বাছা হবে, তারপরে আবার যদি কিছু বেরায় তারপরে বিক্রি করা হবে। এরকম এই এতগুলো মৌরলা মাছ আর পুঁটি মাছ বেরিয়েছে। দিদা দেখতে পাচ্ছ এগুলো বাছতিছে, পরিষ্কার করতেছে, সবে জাল থেকে নিয়ে এসেছে, তো সেই জন্য অনেকটাই নোংরা আছে। তো নোংরাগুলো পরিষ্কার করছে। আজকের রেসিপিটা এই মাছটা দিয়েই হবে। আজকে হবে মৌরলা মাছের ভাপা। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো। মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এটা শুধুমাত্র মৌরলা মাছই আছে, আর অন্য কোনো মাছ নেই। প্রায় 200 গ্রামের মতো মৌরলা মাছ নিয়ে নিয়েছি। এতে একটা গোটা কুচি করে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেঙে নিয়েছি যাতে কোনো দানা না থাকে, গোটা করে একটা গোটা করে থাকে, সেই জন্য পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এতে অ্যাড করছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লঙ্কা গুঁড়ি, আর 1 চা চামচ হলদি গুঁড়ি, আর স্বাদ মতো নুন, আর 1 টেবিল স্পুন সর্ষের তেল। এখানে সর্ষের তেলই ব্যবহার করতে হবে, অন্য কোনো তেলে অতটাও স্বাদ আসে না, সেই জন্য আমি সর্ষের তেলই ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। এবার ভালো করে হাত দিয়েই মাখতে হবে। চামচ ব্যবহার করলে অতটাও ভালো মাখা হবে না, হাত দিয়েই ভালো করে মাখতে হবে, এরকমভাবেই মাখতে হবে। একটুখানি মিশ্রণটি ম্যারিনেট করে 15 মিনিট রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে ম্যারিনেশনটা হয়। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে গরম হওয়া পর্যন্ত এখানে দিয়েছি আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে কিছুটা কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরে দিয়ে কিছুটা নেড়ে এই পুরো মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর কড়াইতে এই মিশ্রণটি দিয়ে দিয়েছি আর 150 ml জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আর আঁচটা তোমরা কমই রাখবে, চেষ্টা করবে আঁচটা কম রাখতে। তারপর কম আছে 15 থেকে 15 মিনিটের মতো রেখে তারপর দেখবে
মাঝে মাঝে দেখবে আর খুন্তি দিয়ে নাড়তে থাকবে। 15 মিনিট রেখে ভালো করে দেখবে, আর শেষে নামানোর আগে দেখবে ভালো করে জলটা যত না থাকে ততক্ষণ পর্যন্তই তোমরা আঁচে রাখবে। আমার দেখো জলটা একদম শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথেই পরিবেশন করে দেবো। তো এই ছিল আজকের রেসিপি। আরও অন্যান্য কিছু রেসিপি দেখতে হলে আমার সাথে থাকুন আর আমার সঙ্গে থাকুন।